বাহিনী এই বাংলাদেশের নিরীহ মানুষের উপরে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল, তখন সেই মুহূর্তে এই দেশের তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের প্রায় 5 কোটি মানুষ তখন তারা প্রত্যাশা করেছিল একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তারা প্রতিবাদ করবে, সেই জুলুমবাজ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। কিন্তু আশ্চর্যের বিষয়, ইতিহাস সাক্ষ্য দেয় তারা সেদিন সেই মুহূর্তে তাদের যে যোগ্য ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছিল এবং ব্যর্থ হয়ে তারা সীমানা টপকে পালিয়ে গিয়েছিল। ঠিক আজকে থেকে 1 বছর আগে আপনারা যেমন দেখেছেন, সেই আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কোমলমতি ছাত্রছাত্রীদের গুলিবর্ষণে হত্যা করে এদেশে তাদের অন্যায় রাজত্ব টিকিয়ে রাখার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে একইভাবে তারা 5ই আগস্ট 2024 সাল কাপুরুষের মতো সীমানার টপকে পাইয়া যায়। কাজে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে মুক্তিযোদ্ধা দল যারা নিজের জীবন বিপন্ন করে আজকে থেকে 54 বছর আগে তারা স্বাধীনতার জন্য বুক পেতে দিয়েছিল। আপনারা জানেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আহত হয়েছিল, মুক্তিযোদ্ধা আহত হয়েছিল। আজকে তাদেরকে সংগঠিত করার জন্যে যে মুক্তিযোদ্ধা দল গঠিত হয়েছিল, আজকে তারা এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। কোথায় এসেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে এসেছে। যেই জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন, কি ঘোষণা দিয়েছিলেন? তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? যে আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং তার সেই কথা ইথারে ভেসে সারা বিশ্বে পৌঁছে গিয়েছে। এবং আপনারা জানেন, সেদিন তার কথা যে রেকর্ডিং, সেটা পিক আপ করেছিল জাপানি একটি যুদ্ধজাহাজ, যেটি তখন আমাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের কাছাকাছি বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল। এবং আপনারা এটাও জানেন যে কালুরঘাটে যে রেডিও ট্রান্সমিটারটি ছিল, সেটি ছিল অত্যন্ত দুর্বল, আজকের হিসেবে মাত্র 5 কিলোওয়াট একটি ট্রান্সমিটার। পরবর্তীতে আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা, সেটা বিবিসি পিক আপ করেছিল এবং পরবর্তীতে সেই বিবিসির মাধ্যমে সারা বিশ্বে সেটা ছড়িয়ে যায় এবং বাংলাদেশের স্বাধীনতার যে বার্তা, সেই বার্তা বিশ্ববাসী জানতে পারে। এবং আজকে সেই কথা মনে করে আমাদের স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে এবং যার স্বাধীনতা ঘোষণার আহ্বানে তারা সমস্ত বাধা বিপত্তি ত্যাগ করে, নিজের জীবন যৌবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এবং আজকে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেই কথা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে এসেছি। মুক্তিযোদ্ধা দলের পক্ষ হয়ে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, আপনারা জানেন, যিনি স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে সর্বোচ্চ সম্মান বীর উত্তম, সেই